গ্রাম থেকে শাশুড়ি মা এসেছে, শাশুড়ির জন্য কি কি রান্নার আয়োজন করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্না করব। আজকে যা যা রান্না করব সবকিছুই ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। বাসায় যে কোনো মেহমান আসলে আমি একটা রান্না দিয়ে কখনোই খাবার দিতে পারি না, 3-4টা করে রান্না করতে হয়। বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি কিছু শাকসবজি এনেছিল। এই যে এগুলো হচ্ছে বাড়ির পুঁইশাক, যেগুলো আমাদের আঙিনাতে হয়েছিল, তো সেদিন আমি কেটে এনেছিলাম, আজকে আবারও এনেছে। পাবদা মাছ দিয়ে পুঁইশাক রান্না করব, তরকারিটা বসিয়ে দিলাম। আর এখানে কিছু গিমা শাক এনেছে। এই গিমা শাকগুলো কিন্তু আমাদের বাড়ির আঙিনাতেই হয়েছে। গ্রাম থেকে কেউ আসার সময় আমার জন্য এক্সট্রা কিছুই নিয়ে আসার প্রয়োজন পড়ে না। এই যে শাকসবজি এগুলো নিয়ে আসলেই আমি অনেক খুশি হই। ভর্তা খাওয়ার জন্য কিছু শাক এনেছে। এই যে এখানে নন্টা শাক আর ডাটা শাক আছে। শাকগুলো কিন্তু একেবারে ফ্রেশ এবং তরতাজা, আর এগুলোতে কোনো প্রকার সার বিষ দেওয়া নেই। গিমা শাক খেতে একটু তিতা লাগে, তিতার ভয়ে এই শাকটা অনেকেই খায় না। তবে আমার ভীষণ ভালো লাগে। টাকি মাছ আর সাথে আলু দিয়ে ভাজি করলে অনেক মজার হয়। যাই হোক, এদিকে খালাও চলে এসেছে। খালা এসে তো মুরগিটা কাটতে বসেছে। এই তো মুরগিটা কেটে নেওয়া হয়ে গেল, মাংসগুলো ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দিব। এদিকে পুঁইশাক দিয়ে পাবদা মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। শাক ভর্তা, গিমা শাক ভাজি দুইটাই রান্না করা হয়ে গেছে। এখন মুরগির মাংস রান্না করব। প্রথমে এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি, এরপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আজকের মরিচের গুঁড়ার কালারটা কিন্তু একদমই আলাদা, দেখতে একেবারে টকটকে লাল। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর এতেই এত সুন্দর কালার হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে। যাই হোক, আমি মাংসগুলোর সাথে কিছু আলুও দিয়ে দিলাম, কারণ আপনাদের ভাইয়া আগেই বলে রেখেছিল মুরগির মাংস রান্না করার সময় কয়েকটা আলু দিতে। তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই তো আমার রান্নাটা হয়ে গেল। আজকে আমার দুপুরে রান্না বান্না করতে করতে বিকেল 4টা বেজে গিয়েছে, কারণ বাইরে আমার অনেকগুলো কাজ ছিল, তো সেগুলো করে আসার পরে আবার রান্না বান্না করলাম। একা হাতে আমার সব কাজগুলোই করতে হয়, যদি কোনো কাজে হাত দিতে না পারি তাহলে সেটা ওইরকমই থাকে। যাই হোক, তবুও ঝটপট করে 4 পদের রান্না করেছি। শাক ভর্তা, গিমা শাক ভাজি, পুঁইশাক দিয়ে পাবদা মাছ আর আলু দিয়ে মুরগির মাংস। যেহেতু বিকেল 4টা বেজে গিয়েছে, তাই দেরি না করে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম। আপনারা অনেকেই মনে করেন আমি খালার কাছ থেকে প্রতিদিন এত কাজ করে নেই, হয়তো খাবার দেই না। প্রতিদিন দুপুরের খাবারটা খালা আমাদের সাথেই খায়, তবে আমি কোনোদিন ভিডিওতে দেখাই না। যাই হোক, আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।